আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাঘা ইব্রাহিম টক থেকে আবারও আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা নিউ ইয়র্কে বসে, নিউ জার্সিতে বসে বেশ শীত অনুভূত হচ্ছে। এই শীতের মধ্যে আজকে 21 নভেম্বর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। এর উষ্ণতাটা আমরা দীর্ঘদিন টের পাবো রাজনীতিতে। আমরা জানি রাজনীতি মানেই একটা বৈরিতা, রাজনীতি মানে প্রতিদ্বন্দ্বিতা, রাজনীতি মানেই একজন আরেকজনের বিরুদ্ধে বলতে হবে এবং যে কোনো বলার মধ্য দিয়ে আমি একজন থেকে আরেকজনকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। এটার বাইরে গিয়ে দেখলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের, আপনি মানেন না মানেন, কেউ মানুক আর না মানুক, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল মানুষ। এবং সেই মানুষটা কে? অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট না, এটা ডোনাল্ড ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্পকে প্রেডিক্ট করতে পারে না, যুক্তরাষ্ট্রের রাজনীতি পারে নাই, যে ডোনাল্ড ট্রাম্পকে প্রেডিক্ট করতে পারে না সারা বিশ্বের নেতৃত্ব, সেই ডোনাল্ড ট্রাম্প একজন সামান্য নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র, যিনি এখনো ক্ষমতা গ্রহণ করেন নাই, এখনো শপথ গ্রহণ করেন নাই। এই ধরনের অবস্থা একজন প্রেসিডেন্ট যদি একটা নগরের, যুক্তরাষ্ট্রের এরকম শত শত নগর এবং নিউ ইয়র্কে যদি ধরেও নেওয়া হয় যে শ্রেষ্ঠ নগরীর মধ্যে শীর্ষ বা একটা, সেখানে একটা নগরের একটা সিটি গভর্নমেন্টের মেয়রের সাথে প্রেসিডেন্টের বৈঠক, এটা খুব একটা আলোচনায় মানে আমেরিকার রাজনীতিতে কখনো আসে নাই। বহুবার প্রেসিডেন্ট ডেকে পাঠিয়েছেন, বহুবার নিউ ইয়র্কের মেয়রকে প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, বহুবার নিউ ইয়র্কের মেয়র প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য আবেদন জানিয়েছেন। যখনই যিনি প্রেসিডেন্ট ছিলেন, নিউ ইয়র্ক সিটিকে কখনো গুরুত্ব দেওয়া হয় না এমনটা বলা যাবে না, দেওয়া হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমল এবং সাম্প্রতিক আমেরিকার যে রাজনীতিতে আমরা যেটা দেখলাম, সেই আমেরিকার রাজনীতি জোহরান মামদানি যখন মানে একজন ইমিগ্রেন্ট সন্তান হিসেবে, একজন অল্প বয়স্ক মানুষ হিসেবে, এবং যে সমস্ত কথা নিয়ে আজকে আমেরিকার বিরুদ্ধে সারা পৃথিবীতে একটা উষ্মা, একটা বিরক্তি, একটা প্রতিবাদ লক্ষ্য করা যায়। আমেরিকা ইসরায়েলকে ক্রমাগত সমর্থন করতেছে, আমেরিকা পুঁজিবাদের দেশ, আমেরিকা সাধারণ গরিব মানুষদের সাহায্যের জন্য, যে ক্রমশ সাহায্যের জন্য তাদের সাহায্য সংকুচন করে আসতেছে। মানুষ বাসস্থান, তার খাবার, এইসব নিয়ে যখন কথা ওঠে, তখন আমেরিকার এই ক্যাপিটালিস্ট সোসাইটিকে বা ক্যাপিটালিস্ট সরকারকে, এই ধারণাকে যারা ধারণ করে ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে সবাই বলেন। কিন্তু এই সমস্ত মানে মার্কিন পুঁজিবাদী ভাবধারার বিরুদ্ধে দাঁড়িয়ে একজন জোহরান মামদানি যখন নির্বাচন করতে আসে নিউ ইয়র্কে, এটাকে একটা অডাসিটি, একটা ধৃষ্টতা হিসেবে দেখা হয়েছিল। এবং এটা ডোনাল্ড ট্রাম্পও দেখেছেন। তিনি একজন জোহরান মামদানিকে একজন কমিউনিস্ট, লুনাটিক এইসব বলে উল্লেখ করেছেন। এবং এটা নিয়ে কি হবে, জোহরান মামদানি নির্বাচিত হলে কি হবে, এমনকি নির্বাচনের আগে বলা হয়েছে জোহরান মামদানির ইমিগ্রেশন পর্যন্ত বাতিল করার একটা চেষ্টা করা হবে। এবং এটি নিয়ে উৎকণ্ঠা, উদ্বেগ, এটার কোনো কমতি ছিল না। কিন্তু আমেরিকার রাজনীতির সৌন্দর্য এবং ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল লিডারশিপের যে ক্যারিসমাটা, এটা সম্পূর্ণ ভিন্ন। রাজনীতির প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্নভাবে তার নেতৃত্ব দেখে থাকেন। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের অনেক বিষয় আমরা পছন্দ করি না, অনেকেই পছন্দ করেন। আমার এই অনুষ্ঠান যারা শুনবেন, আমি মাঝে মধ্যে তার দু একটা ভালো জিনিস সম্পর্কে যখন বলতে যাই, তখন মানে আমার অনেক আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এরা আমাকেই হামলা করে বসেন, মনে করেন যে এই হামলার মাধ্যমে তারা ট্রাম্পের উপর তাদের কিছুটা খুব কমবে। কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি দেখি, ডোনাল্ড ট্রাম্প, জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন এবং সেই নির্বাচনের পরে তিনি শপথ নিয়ে ক্ষমতা গ্রহণ করার পর, জোহরান মামদানি তার একটা ভাবাদর্শ নিয়ে সিটি চালাবেন, আবার তার অর্থনৈতিক সহযোগিতা, সাপোর্ট, ফেডারেল, এটা দরকার। তার জন্য তারা আনুষ্ঠানিক বৈঠক করবেন, সেখানে দর কষাকষি হবে। কিন্তু এইসবের বাইরেই আমরা দেখলাম যে নির্বাচনে জয়ী হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সুরটা একদম বদলে গেল। মানুষের প্রতি যে মানুষের বিরাট সমর্থন নিয়ে যে জোহরান মামদানির উত্থান ঘটেছে, সেই সমর্থনকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বদলে যাওয়া খুবই তাৎপর্যপূর্ণ। আমি মনে করি এটা আমেরিকার রাজনীতির একটা পরিবর্তনের যেমন মানে ইঙ্গিত দেয়, তেমনি এটা একটা রাজনৈতিক কৌশলের মাধ্যমে আমরা একটা বুঝবো যে এটা ভালোবাসার কোনো সম্পর্ক না, যে জোহরান মামদানির চেহারা দেখে, একজন যুবক দেখে ডোনাল্ড ট্রাম্প তার জনপ্রিয়তা দেখে তাকে পাশে ডেকে নিলেন। এখন বিষয়টা এরা না, বিষয়টা দুইজনেরই স্বার্থ জড়িত। জোহরান মামদানি হারাবার কিছু নাই, জোহরান মামদানি যা পাওয়ার তিনি পেয়েছেন। এখন তিনি যে সমস্ত কর্মসূচি দিয়ে, উদারনৈতিক ভাবনা দিয়ে তিনি বাস ফ্রি করবেন, তিনি
মানুষের বাসস্থান করবেন, তিনি মানুষের চিকিৎসা, শিক্ষা এসব ব্যাপারে ন্যূনতম যে সমস্ত মানে প্রাপ্তি মানুষের আছে এটা নিউ ইয়র্ক সিটিবাসীকে মানে নিশ্চিত করবেন। অ্যাফোর্ডেবল হাউজিং এইসব ব্যাপারে কথা বলেছেন। এইসব ব্যাপারে তার বাস্তবায়ন করার জন্য তিনি লড়ে যাবেন এবং এই বাস্তবায়ন তো মানে সকলের সমর্থন নিয়ে বাস্তবায়ন না হলে তিনি বলতে পারবেন যে আমি এটা করতে চাইছিলাম, ফেডারেল গভর্নমেন্ট আমাকে বাধা দিচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক সম্পত্তি, বিষয়, আশয় অনেক কিছুই নিউ ইয়র্ক সিটি। এই নিউ ইয়র্ক সিটি থেকেই আমরা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার আগে নিউ ইয়র্কের একজন ধনকুবের হিসাবে জানতাম। সেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বহু ব্যবসা বাণিজ্য, এইসবের লাইসেন্স, এগুলা তার পার্ক এন্টারটেইনমেন্ট, এগুলার লিজ, এগুলার সাথে নিউ ইয়র্ক জড়িত। নিউ ইয়র্ক সিটির এবং ডোনাল্ড ট্রাম্প যতটা না একজন প্রেসিডেন্ট, যতটা না একজন রাজনীতিবিদ, তার চেয়ে বেশি তিনি একজন সফল ব্যবসায়ী এবং তার ব্যবসার জন্য তিনি যা কারোর সাথে ডিল করতে প্রস্তুত আছেন এবং আমরা এটা আজকে প্রমাণ দেখলাম। আজকে হোয়াইট হাউসে প্রকাশ্যে যে চিত্রটা আমরা দেখলাম যে একজন অনুজের প্রতি একজন অগ্রজের ভালোবাসা যেমন ডোনাল্ড ট্রাম্প দেখালেন এবং সেখানে জোহরান মামদানি কিন্তু তার ছাড় দেন নাই। একজন উদীয়মান তরুণ নেতা যে প্রতিশ্রুতি বা যে প্রত্যয় নিয়ে কথা বলেন, জোহরান মামদানি কিন্তু সেভাবেই বলেছেন। তিনি তার ইসরায়েলি ইস্যু, সেখানে জনগণের ট্যাক্সের টাকায়, আমেরিকান জনগণের ট্যাক্সের টাকায় বছরের পর বছর হত্যাকাণ্ড চলছে, যুদ্ধ চলতেছে, এদিকে এখানে মানুষের খাবার নাই, মানুষের চিকিৎসার অভাব, এইসব নিয়ে জোহরান মামদানি তার পয়েন্টগুলো ঠিকই বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠেছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তাদের এই রুদ্ধদ্বার বৈঠকে অনেক বিষয়ে তারা একমত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়াটা খুব সহজ বিষয় না এবং বলেছেন যে আমারও ইচ্ছা একদিন কোনোদিন যদি নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারি। এ ধরনের একটা কথা শোনা গেল তাদের আলাপ আলোচনায়। সো আমি মনে করি আজকের আমরা এটা আগেও বলেছি, জোহরান মামদানি নিয়ে আমি একাধিক ভিডিও করেছি এবং সবগুলো দেখেন। আমি মনে করি যে মামদানির উত্থান, জনগণের জাগরণ, এসব দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমরা বছর 5-10 পরে পরে একটা বাঁক দেখি। আমরা সেটা দেখেছিলাম বিল ক্লিন্টন, আমরা দেখেছিলাম জর্জ বুশের, আমরা দেখেছিলাম বারাক ওবামা, আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প এবং আমি মনে করি এইবার এই জোহরান মামদানি একটা সামান্য সিটির মেয়র। জোহরান মামদানি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এটার মাধ্যমে রাজনীতির একটা গুণগত পরিবর্তন, এটা পরিবর্তনটা কিভাবে সমস্ত আমেরিকা ধারণ করবে এটা আগামীতে দেখা যাবে। আমি কিন্তু মনে করি আমরা একটা পরিবর্তনের বাঁকে দাঁড়িয়ে আছি এবং ডোনাল্ড ট্রাম্প আজকে যেটা করলেন, তিনি এটা করে রক্ষণশীলরা, কিছু কিছু রক্ষণশীল আমার বন্ধু বান্ধব আছেন যারা আমেরিকানও, তারা মামদানির প্রতি ডোনাল্ড ট্রাম্পের যে উদার বৈঠক, যে উষ্ণ বৈঠক, এই উষ্ণ অভিব্যক্তি, ভালো ভালো কথা টেলিভিশনে, এগুলো সবাই নজর দিয়ে দেখাচ্ছেন, তাদের খুব খুশি মনে হয় নাই। অতি রক্ষণশীল আমেরিকানরা খুশি হয় নাই, কিন্তু আমেরিকার সংস্কৃতি অনুযায়ী যারা মধ্যপন্থী আমেরিকান তারা খুশি হয়েছে যে এভাবেই একটা দেশ চলা উচিত। এখানে সাধারণ মানুষের, সাধারণ আমেরিকানদের বা আমেরিকান নাগরিকদের যাতে যে মিশ্র বর্ণের, মিশ্র ধর্মের, মিশ্র ভাবাপন্ন যে আমেরিকার একটা সাধারণ ইচ্ছা জাগ্রত হয় যে আমরা সবাই মিলেমিশে থাকবো, এর মধ্যেও আমাদের বিভেদ থাকবে, এই সম্মিলিত একটা ইচ্ছার প্রয়াস, এই কথাটা আজকে ডোনাল্ড ট্রাম্প এবং জোহরান মামদানির মধ্য দিয়ে সামনে এসেছে এবং এখানে দুইজনই আমি মনে করি আজকে তাদের বৈঠকের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে জয়ী হয়েছেন এবং এই জয়টা ভালোবাসার, এই জয়টা মানুষকে জয় করার এবং এই হাত ধরাধরি করে যে সব দিন ডোনাল্ড ট্রাম্প সমর্থন জুগিয়ে যাবেন এটা হয়তো হবে না, হয়তো কনফ্লিক্ট হবে। জোহরান মামদানি অনেক কাজেই হয়তো ডোনাল্ড ট্রাম্প আগামীতে বাগড়া দিবেন, কিন্তু যে শুভ সূচনা, আমরা শুরু থেকেই যে সংঘাতের আশঙ্কা করছিলাম, এখন নিউ ইয়র্কে যে সমস্ত মানুষ আছেন সেখানে আইস হামলা করে নানানভাবে মানুষ কাজকর্মে যেতে পারতেছেন না, আজকের এই বৈঠকে এইসব মানুষের মধ্যে একটা স্বস্তি এনে দেবে যে এটা বৈরী উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবে না। এর ফলে কি ডোনাল্ড ট্রাম্প তার গৃহীত নীতিমালা থেকে সরে আসবেন না, তিনিও কৌশল গ্রহণ করবেন। জোহরান মামদানিও তার নীতিগুলা বা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যাচ্ছেন বা শপথ গ্রহণ করতেছেন, সে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে একটা বড় বাধা মনে করতেছেন ডোনাল্ড ট্রাম্পকে, না, তিনিও লড়ে যাবেন তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য এবং জনগণ দুইজনকেই যখন তাদের পক্ষে দেখবে সমর্থন করে যাবে। তো আমি আজকে আমেরিকার রাজনীতির ইতিহাসে একটি চমৎকার ঘটনা, যে ঘটনায় আমেরিকার মানুষ, অধিকাংশ মানুষ খুশি। আমি দুই একজনকে আবার একটু মাইন্ড করতে দেখলাম যারা
ডোনাল্ড ট্রাম্পের মানে রক্ষণশীলের মধ্যেও, রক্ষণশীল আমাদের অভিবাসীদের মধ্যেও যারা দেখছে ডোনাল্ড ট্রাম্পকে নানান বাংলাদেশের বা আমাদের উপমহাদেশীয় বিভিন্ন রাজনৈতিক কারণে জোহরান মামদানিকে পছন্দ করেন না বা ট্রাম্পকে পছন্দ করেন, তারা এই বৈঠকে খুব একটা খুশি মনে হয় নাই। কিন্তু এটা তো সবসময় থাকবে, এটাও একটা সৌন্দর্য। তো আমি মনে করি আজকের বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক সৌন্দর্যকে আবার দেখালো, এবং আমি মনে করি এটার মাধ্যমে জনগণই এটার জন্য শুভেচ্ছা ভালোবাসা পাওয়ার উপযুক্ত, কারণ হলো জনগণই জোহরান মামদানিকে নির্বাচিত করেছে এবং জনগণই ডোনাল্ড ট্রাম্পকে তাদের নেতা নির্বাচন করছে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে। সো আমেরিকা ইজ অলরেডি গ্রেট। সো আমরা যারা আমেরিকা থেকে, আমরা এই আমেরিকাকে গ্রেট রাখার চেষ্টা করব। এবং যারা আমার এই অনুষ্ঠান শুনলেন, আপনারা জোহরান মামদানি এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনাটা কিভাবে দেখছেন? আমি জানি যে মানে আমেরিকায় যতটা না বেশি এইসব বিষয় নিয়ে আলোচনা হয়, আমেরিকায় আপনি গেলেন কোনো পাবে যান, কোনো দোকানে যান, এইসব রাজনীতির বিষয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু আমি সেই কেনিয়াতে গেছি, আমি বিভিন্ন দেশে যাই, বাংলাদেশ অবশ্যই, বাংলাদেশে আমার গ্রামের দেশের বাড়িতে ফোন যখন করি তখন লোকজন ট্রাম্প মামদানি এইসবের কথা আরো বেশি জানে, যেখানে আমাদের ছেলেমেয়েরা এইসব বিষয় নিয়ে কখনো এখানে কোনো আলোচনা করতে দেখি না, অন্তত প্রকাশ্যে। যাই হোক, আপনারা যারা এই আলোচনা শুনলেন, আলোচনায় যুক্ত থাকবেন। আমরা জনগণের ভালোবাসার জয় হোক, নেতায় নেতা ঐক্য হোক, রাজনীতিতে মানুষের স্বার্থ নিয়ে, জনগণের স্বার্থ নিয়ে লড়াইটা পারস্পরিক হোক, কিন্তু এই লড়াইটা হোক জনগণের স্বার্থের অনুকূলে। এই প্রত্যাশা থাকবে জোহরান মামদানি এবং ডোনাল্ড ট্রাম্পের আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমেরিকার রাজনৈতিক সৌন্দর্যের যাত্রাপথ আরো মসৃণ হোক। সবাইকে ভাগা ইব্রাহিম টক থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার এই কথাগুলো ভালো লাগলে বা না লাগলেও আপনারা মন্তব্য করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update.